কুয়াশা কেটে গেলে রহিম দেখল সে একা দাঁড়িয়ে আছে ভাঙা ব্রিজের ধারে। পুরনো বাসের শব্দ মিলিয়ে গেছে, শুধু নদীর কালো পানির শব্দ শোনা যাচ্ছে। বৃদ্ধাও নেই, যেন তিনি কখনো ছিলেনই না। রহিম বাসে ফিরে এলো। কন্ডাক্টর জামাল ভয়ে কাঁপছে। ভাই, আপনি বাইরে কার সাথে কথা বলছিলেন? আমি তো কাউকে দেখিনি। রহিম কিছু না বলে বাস চালু করল। মাথায় শুধু একটি বাক্য ঘুরছে, শেষ যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দে। পরদিন থেকে রহিম শেষ ট্রিপ চালাতে শুরু করল, কিন্তু নজর রাখছে যদি সেই শেষ যাত্রী কখনো ওঠে। প্রথম 2 রাত কিছু হয়নি। তৃতীয় রাতে শহরের শেষ মোড়ে এক তরুণী হাত তুলে বাস থামালো। সে উঠল ধীরে। সাদা পোশাক, ভেজা চুল, চোখে অদ্ভুত শূন্যতা। ভাড়া চাইলে বলল, গন্তব্যে পৌঁছালে দেব। রহিম বুঝল এই মেয়েই হয়তো শেষ যাত্রী, কিন্তু গন্তব্য কোথায়? মেয়েটি কেবল জানালার বাইরে তাকিয়ে বলল, ভাঙা ব্রিজের ওপারে। রহিম জানে ব্রিজের ওপার মানেই সেই হারানো রুট, যেখান থেকে কেউ কখনো ফিরে আসে।